আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই ডিজাইন উইথ মুশফিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে এই ধরনের অরেঞ্জ ডিজাইন করতে হয়। তো চলুন শুরু করি। তো আপনারা আমার ডিসপ্লেতে উপরের দিকে কিছু কোড দেখতে পাচ্ছেন। এই কোডগুলো হলো কালার কোড। আপনাদের সুবিধার জন্য আমি এই কালার কোডগুলো উপরে লিখে দিয়েছি। প্রথমে আমরা এই ডিজাইনটিকে ছোট করে উপরের দিকে তুলে রেখে দেব। তো প্রথমে আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে একটি সার্কেল নিয়ে নেব। এরপর আমরা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটিকে হার্ডবোর্ডের মাঝখান বরাবর বসিয়ে দেব। দেন এরপর আমরা গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করব। গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলে দেন এরকম একটি উইন্ডো শো করবে। দেন এরপর উপরের কালার কোডগুলো কপি করে একটা একটা করে গ্রেডিয়েন্ট কালারের মধ্যে একটা একটা করে সবগুলো কালার নিয়ে এসে কপি করে বসিয়ে দেব। দেন এরকম হয়ে যাবে। দেন এখন আমরা পেন টুল সিলেক্ট করে এভাবে আমার মতো করে একটি শেপ ডিজাইন করে নেবেন। এই শেপটি যত ভালো করে নেবেন আপনাদের ডিজাইনটা তত সুন্দর হবে। দেন এরপর আমরা সিলেকশন টুল দিয়ে এই শেপটাকে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে আমরা 1 নাম্বার কালারটি দিয়ে দেব। দেন এই শেপগুলোকে আমরা একটু ছোট করে দেব। দেন এরপর এই শেপটাকে সিলেক্ট করে দেন এরপর রোটেট টুলটি সিলেকশন করে এই শেপের সামনে অল্টার ধরে মাউসে লেফট ক্লিক করলে এরকম একটি উইন্ডো শো করবে। দেন এখানে আমরা অ্যাঙ্গেল 50 ডিগ্রি করে প্রিভিউ করে দিয়ে কপি করে দেব। এরপর আমরা কিবোর্ড থেকে 5 বার কন্ট্রোল ডি প্রেস করলে এরকম সুন্দর একটি শেপ আমাদের সামনে ধারণ করবে। দেন এখন আমরা এটাকে নিজের মতো করে সুন্দর করে কাস্টমাইজ করে নেব। এরপর কাস্টমাইজ করা হয়ে গেলে আমরা এটাকে সার্কেলের মধ্যে বসিয়ে দেব। এরপর নিচের শেপটাকে সিলেক্ট করে মাউসের রাইটে ক্লিক করে অ্যারেঞ্জ দেন ব্রিং টু ফ্রন্ট করে দিলে এটা উপরে চলে আসবে। দেন কন্ট্রোল জি চেপে আমরা উপরের শেপটাকে গ্রুপ করে দেব। গ্রুপ করে দিয়ে দুইটা লেয়ারকে সিলেক্ট করে দিয়ে অ্যালাইন করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জের আকার হয়ে গিয়েছে। এখন সম্পূর্ণ লেয়ারটাকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে একটু বড় করে দেব। দেন এটিকে রিয়েলিটি বোঝানোর জন্য এটিকে একটি কপি করে এটির অপাসিটি কমিয়ে দেব। এরপর এই শেপটাকে ড্রাগ করে টেনে এনে এটির উপরে বসিয়ে দেব। দেন এটার উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে অ্যারেঞ্জ দেন ব্রিং টু ফ্রন্ট করে দেব। এরপর আমরা এটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেব। এরপর আমরা এই শেপটাকে এটার উপরে বসিয়ে দেব। দেন এই শেপটাকে এনে আবার এটার উপরে বসিয়ে দেব। আর হ্যাঁ, আপনারা হয়তো ভাবতেছেন এই শেপগুলা আমরা কোথায় পাবো। যদি আপনারা পারেন এই শেপগুলা বানিয়ে নেবেন, আর যদি না পারেন তাহলে আমি এই শেপগুলার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা এখান থেকে ডাউনলোড করে সুন্দরভাবে শেপগুলা ইউজ করতে পারবেন। তো এরপর আমরা একটি ইলিপস টুল সিলেক্ট করে একটি সার্কেল নিয়ে নেব। দেন এই সার্কেলের ফিল কালার নান করে দিয়ে ব্রাশ ডেফিনেশনে এসে এখান থেকে একটি স্টাইল সিলেক্ট করে দেব। দেন এই স্টাইলটাকে কাস্টমাইজ করে আমরা এনে এই শেপের উপরে বসিয়ে দেব। দেন আমাদের এক পাশের ডিজাইন কমপ্লিট। এরপর আমরা এটাকে আরেকটু ছোট করে এটাকে আমরা আরেকটা কপি করে নেব। দেন এটাকে আমরা একটু এদিকে চাপিয়ে দেব। এরপর একটি ইলিপস টুল সিলেক্ট করে একটি সার্কেল নিয়ে নেব আর এই সার্কেলের ফিল কালার একটি প্যাটার্ন দিয়ে দিব আর এই সার্কেলটি নিচের ডিজাইনের সাথে কাস্টমাইজ করে বসিয়ে দেব। দেন এটিকে আমরা একটু রোটেট করে দেব। এরপর ইলিপস টুল দিয়ে নিচে একটি সার্কেল নিয়ে শ্যাডো ক্রিয়েট করে দেব। দেন হয়ে গেল আমাদের সম্পূর্ণ সুন্দরভাবে একটি অরেঞ্জ ডিজাইন। এখন যদি ওইটার মতো আমরা উপরে মালটা লিখতে চাই তাহলে আমাদের ক্লিপিং মার্কস করে দিলেই হয়ে যাবে আমাদের এরকম ডিজাইন। তো এই ছিল আমাদের আজকের সম্পূর্ণ অরেঞ্জ ডিজাইন। এরপর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলে যাবেন। যদি আপনাদের এই ভিডিওতে কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।